উত্তর কলকাতার স্কুলে প্রায় 30 জন পড়ুয়া ইতিমধ্যে অসুস্থ, তবে তাদের অবস্থা খুব একটা উদ্বেগজনক নয়, এমনটা কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদেরকে অধিকাংশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার খবরও আসছে এবং তারই মাঝে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে যেখান থেকে এই খাবারে বিষক্রিয়া বা জল কোন কারণ থেকে হয়েছে এখনো পর্যন্ত সেই নির্দিষ্ট কোনো বিষয়টা জানা যায়নি। তবে আমরা কথা বলবো এখানে কিচেনে, অর্থাৎ এই রান্নার যারা দায়িত্বে ছিলেন, বিভিন্ন স্কুলে এখান থেকে রান্নার খাবার যেত, তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের স্কুল থেকেই তো খাবার যেত বিভিন্ন জায়গাতে, কি বলবেন? আমাদের খাবার সব স্কুলেই যাচ্ছে, কিছু হয়নি, কোনো কি সমস্যা কিছু হয়নি। অসুস্থ হলো কেন এরা? এরা অসুস্থ হয়েছে অন্য কারণে হয়তো হয়েছে, কিন্তু আমাদের তো আরও তো 80টা স্কুলে খাবার গেছে, খেয়েছে। হ্যাঁ, সেই কই হয়নি তো। আপনাদের এখান থেকে মোটামুটি কতগুলো স্কুলে খাবার যায়? 85টা স্কুলে খাবার যায়। তো আজকে এই ধরনের ঘটনাটা ঘটলো কেন এই স্কুলে? বলতে পারবো না, এটা স্কুলের বাচ্চা না, হোস্টেলের বাচ্চা, হোস্টেলের খাবারও খায়। আচ্ছা, আমাদের একবার খাবার খায়, কিন্তু খাবার খেয়েই হয়নি, এটা হোস্টেলের খাবারও খেয়েছে। এর ওটা তো বুক ব্যথা হচ্ছে, ওদের শ্বাসকষ্ট হচ্ছে। আপনাদের অতীতে কি এরকম ঘটনা ঘটেছিল কখন? কোনো ঘটনা নেই, এরকম দেখিনি কোনোদিনও। ওদের বাচ্চারা অসুস্থ, ওরা বোঝে, আমরা তো এটা থাকে না। এটা বাচ্চাদের খাবারের সমস্যা যখন বলছে, যখন খাবারের নিয়ে এটা হয় না, এটা হলে বুঝতে পারো, আমরা তো কিছু বলতে পারছি না, সব কিছু স্বাস্থ্য দপ্তর নিয়ে গেছে, যা হবে। আপনাদের এখানে যে হাইজেনিক মেনটেন করা হয়, আপনারা কি সমস্ত কিছু ভালোভাবে করেন? আমরা সব কিছু সব কিছু ভালোভাবে মেনটেন করে, বাচ্চাটা আমাদের বলেই ভেবে করি, এটা সেনসিটিভ জায়গা। তারপরেও এতগুলো বাচ্চা হলো কোনো কারণে হয়েছে, অবশ্যই। কিন্তু এখান থেকে খাবার খেয়ে হয়নি, এখান থেকে খাবার খেলে আরও 84টা স্কুল ফোন করে জানাতো যে আমাদের বাচ্চারা খাবার খেয়ে হয়েছে, ঠিক কি না? কতদিন ধরে আপনাদের এই হেসেল থেকে 85টা স্কুলে খাবার? 16 বছর হয়ে গেল, 15-16 বছর, 15-16 বছর। দীর্ঘদিন ধরেই কিন্তু এই স্কুলের, অর্থাৎ এই হেসেলের রান্না থেকে মিড ডে মিলের খাবার কলকাতার বিভিন্ন স্কুলে যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে সোমবার, যে এখানে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে যায় বাচ্চারা। এখন যারা এখানে মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন, তাদের যেটা দাবি যে তাদের হেসেলের খাবার যদি খেয়ে অসুস্থ হতো, তাহলে অন্যান্য স্কুলের বাচ্চারাও কিন্তু অসুস্থ হতো। এক্ষেত্রে কিন্তু দেখার বিষয় যে হোস্টেল, অর্থাৎ আমরা যে স্কুলে রয়েছি সেই স্কুলের হোস্টেলের খাবারে কোনো বিষক্রিয়া হয়েছিল কিনা, বা পানীয় জলের ক্ষেত্রে সেখানে কোনো দূষণ ছড়িয়েছিল কিনা, সে কারণে এই এতগুলো বাচ্চা নানা রকম সিমটম নিয়ে তারা হাসপাতালে ভর্তি হলেন, সেই বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু যেটা বিষয় যে ইতিমধ্যে সেই স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং বিভিন্ন অনেক অভিভাবক তারাও এসেছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন স্কুলে। এবং এই স্কুল ঘিরে যে একটা অভিযোগ উঠেছে এবং এতগুলো বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার পর, যেটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে ঠিক কোন কারণ থেকে এই বাচ্চাগুলো অসুস্থ হলো। আপনারা স্কুলে মিড ডে মিল সাপ্লাই করেন, আপনারা বললেন যে প্রায় অন্তত আপনাদের এখান থেকে 80-85টা স্কুলে খাবার যায়, কোনো বাচ্চা অসুস্থ হয়নি, শুধুমাত্র এই পার্ক ইনস্টিটিউট এখানেই অসুস্থ হলো বাচ্চারা কেন? এটাই তো আমাদের ব্যাপার, এই যে জিনিসটা বলার জন্যই তো আমি সকাল থেকে রেডি হয়ে আছি। বিষয়টা হচ্ছে যেটা, যে এখানে যেসব বাচ্চারা থাকে তাদের একটা বেসিক প্রবলেম নিয়ে তারা এখানে আসে। এই বাচ্চাদের কিছুদিন আগে ওই শ্বাসকষ্ট হয়েছিল এবং তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছিল। যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে যেটা, আমরা খাবার দিয়েছি 1:30টার সময়, বাচ্চারা অসুস্থ হয়েছে 4:30টার সময়। তার আগে তারা একটা নৃত্য পরিবেশন করেছিল এবং আলু মাখা মুড়ি এটা খেয়েছিল। খাওয়ার পর তারা অসুস্থ বলতে কিরম অসুস্থ, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেট ব্যথা, এই 3টে সিমটম নিয়ে তারা হসপিটালে ভর্তি হয়েছিল। আমিও কালকে ছিলাম, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমিও ছিলাম ওখানে, এবং ডিআই ছিল এবং ইয়েরাও ছিল, সবাই মিলে আমরা দেখেছি আস্তে আস্তে বাচ্চার কিওর, মানে 3 ঘন্টা খানেকের মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে কিওর হয়ে যাচ্ছে। তাও 2-3টে বাচ্চাকে এখনও রেখেছে ওরা অবজারভেশনে, এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আজকে সকাল থেকে আপনার ইয়েরা এসেছিল, ওই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লোকরা এসেছিলো, তারা সব খাবারের স্যাম্পল সব নিয়ে যাওয়ার পর এখন আরও কিছু লোক আছে, কিছু রিপোর্টারও দাঁড়িয়ে আছে, তারা ব্যাপারটা। আপনার কি মনে হয় যে আপনাদের মিড ডে মিলের খাবার তো আর কোনো আমি নিশ্চিত
যে এই যে এখানকার একটা ডান দিকে 90,000 স্কোয়ার ফিটের একটা ট্যাঙ্ক আছে, সে কোথায়? এই ওপরে আছে, নিচে ওপরে দুটো আছে, নিচে থেকে ট্যাঙ্কটা উঠে ওপরে যাচ্ছে। আচ্ছা, রিজার্ভার আছে এই স্কুলে, আমাদের সঙ্গে স্কুল সম্পূর্ণ আলাদা, আমাদের ট্যাঙ্ক জল আলাদা, ওদের ট্যাঙ্ক জল আলাদা। এবং গত 4 বছর ধরে সেই ট্যাঙ্ক পরিষ্কার হয়নি, তার জন্য জলের একটা লেয়ার জন্মে গেছে, এবং সেই লেয়ারের হওয়াতে জল কিন্তু যথেষ্ট দুর্গন্ধযুক্ত জল, এবং জলের মধ্যে যতটাই একটা হেলদি ভাব ছিল না। সেই জল খেয়েই বাচ্চাদের মধ্যে এই ধরনের সমস্যা হয়েছে, এইটা আমি নিশ্চিত এবং আমার দৃঢ় বিশ্বাস। মানে আপনি বলছেন জল থেকেই এই সমস্যাটা হয়েছে, স্কুলের গাফিলতি, এটা আপনাদের কোনো গাফিলতি? আমাদের কোনো বিন্দুমাত্র গাফিলতি যদি আমাদের হতো, তাহলে 81টা স্কুল থেকে আমাদের কাছে রিপোর্ট আসতো যে আপনার খাবার খেয়ে আমার বাচ্চা শরীর খারাপ করছে, বমি হচ্ছে, মাথা ঘুরছে। কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট নেই। আপনারা যদি খবর নিয়ে দেখবেন, গতকাল আমাদের মেনু ছিল ডাল, সবজি, ডাল, ভাত আর ডিম সেদ্ধ। আমাদের কোনো বাচ্চা কোনো জায়গা থেকে কোনো রিপোর্ট আসেনি। এবং বিগত আমি 20 বছর, আমি প্রথম ব্যক্তি যিনি কলকাতা মিড ডে মিলকে আমি এস্টাবলিশ করেছি। তৎকালীন সিপিএম সময়কার থেকে আমি এখানে মিড ডে মিল করে আসছি। সুতরাং আমার এখন অবধি কোনো খাবারের মধ্যে কোনো সমস্যা হয়নি, তো হওয়ার মতো জায়গাও হয়নি। আমার এখানকার যেসব কর্মচারী আছে যারা কাজ করছে, তারা যথেষ্ট ডেডিকেটেড এবং তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে। এখন তো অনেক গার্জেন এখানে যারা এসেছে দেখলাম, অভিভাবক অভিভাবিকা, তারা খুব আতঙ্কিত যে আরও বাচ্চা তাদের পড়ে এখানে। হ্যাঁ, তাই তো, ঠিকই তো। আমি তো সরকারকে বলবো, ডিআই স্যার আমাদের যিনি আছে তাকে বলবো যে এই পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসকে আপনি ইসকনকে দিন, আমার দরকার। কারণ এই যে স্কুল থেকে আমার এত প্রবলেম, এত সমস্যা হচ্ছে, আমি সেই স্কুল খাবার দেবো। মিড ডে মিলের খাবার, যেটা মিড ডে মিলের যারা কর্মী তারা যেটা দাবি করছেন যে তাদের হেসেল থেকে বা তাদের যেখানে রান্না হয় সেখান থেকে আরও অন্যান্য স্কুলে খাবার যায়, সেক্ষেত্রে তাদের অসুস্থ হলে অন্যান্য স্কুলের বাচ্চারা অসুস্থ হতো। এইখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি স্কুলের কোনো গাফিলতি ছিল? অভিযোগ, এতগুলো বাচ্চা এখনো পর্যন্ত কতজন অসুস্থ হয়েছে আপনার স্কুলে? 33 জন সব মিলিয়ে। কিন্তু এখন ওখান থেকে এক্ষুনি আমাদের ম্যাডামরা ছিলেন, ওনারা খবর এনেছেন 15-16 জনকে ওনারা একটু আগেই ছেড়ে দেবেন, একটু পরে আর কি, বিকেল 4টে নাগাদ। সুস্থ আছে বাচ্চারা, 2-1 জনের 1-2 বার বমি হচ্ছে, বাকি সব সুস্থ, মানে ঘুরে টুরে বেড়াচ্ছে। আমরা ওয়ার্ডে গিয়ে যেটুকু দেখে এসেছেন ওনারা। 6, 7, 8, 9, 5 আর 10-এর কিছু হয়নি। সেটা কি করে আমি বলবো, ওরা নর্মাল যেমন স্কুলে আসে, খাবার খেয়েছে, স্কুলের পরীক্ষা দিয়েছে, মিড ডে মিল খেয়েছে, বাড়ির মেয়েরাও খেয়েছে, হস্টেলের মেয়েরাও খেয়েছে, খেয়ে ওরা যে যার বাড়ি চলে গেছে। এটা হয়েছে বিকেলের দিকে। ওখানে ওদের হস্টেলের বাচ্চাদের শরীরটা খারাপ লাগছিল, তখন হসপিটালে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। ওনারা তখন একটু ওদের অবজারভেশনে রাখার জন্য ভর্তি করে নিয়েছে। হস্টেল মূলত না, একেবারেই পুরোটাই হস্টেল। হস্টেলের খাবারের থেকে মানে সেটা আমি বলতে পারছি না, ওনারা ফুড টেস্টিং করে দেখবেন। কারণ ওখানে তো আছে 79 বাচ্চা, এখন 25-30টা যদি হয়, তাহলে বাকিরা তো ওই খাবার খেয়েছে, তারা কিন্তু সুস্থই আছে। এটা এখন বলা যাচ্ছে না ওরা আবার অন্য কিছু, মানে বাড়ির খাবারও তো গার্জেনরা অনেক সময় বাড়ির থেকেও খাবার দিয়ে যান, সেসব কিছু খেয়েছে কিনা। সিমটম ওই বুক ধরফর করছে, মাথা ঘুরছে, হাত পা ঝিমঝিম করছে, একটু আমরা মানে একটু অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এই ধরনের। কারোর হালকা জ্বর ছিল, এইটুকু। পেট ব্যথা, বমি, লুজ মোশন কিছুই ছিল না। এই যে আপনাদের একটা অভিযোগ উঠছে যে নাকি জলের ট্যাঙ্ক পরিষ্কার হয় না দীর্ঘদিন ধরে, জল থেকেও এটা হতে পারে, এমনটা কি করা যাবে? সেটা ওনাদের মনে হতে পারে জলের থেকে হচ্ছে কিনা, কিন্তু এই জল যেহেতু আমাদের খুব দামি অ্যাকোয়াগার্ড লাগানো, গভর্নমেন্ট লেভেল থেকেই লাগানো আছে, এবং সেইটা আজকে দীর্ঘদিন ধরে আমরা সেই জলই খেয়ে আসছি। আজ পর্যন্ত আমাদের এত বাড়ির বাচ্চা রয়েছে, স্টাফেরা রয়েছেন, তাদের তো কারোর কিছু হয়নি আজ পর্যন্ত, মানে এখনও পর্যন্ত আমার কাছে এইটা ফার্স্ট টাইম হলো। এবং আমি মনে করি জল থেকে হলে ফুড পয়জন যদি বলেন, তাহলে তো তার একটা পেটের ব্যথা, বমি সিমটম হতে পারে। আমি জানি না, ডক্টর নই, তা সেরকম কোনো সিমটম আমরা পাইনি, সেজন্য আমি বুঝতে পারছি না। কোনো অ্যালার্জি জাতীয় ব্যাপারও হতে পারে, সেটা ডক্টররাই বলতে পারে। সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ, পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর, এবং তারপরেই বিষয়টা আরও স্পষ্ট হবে। তবে একটা উদ্বেগ রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, একটা উদ্বেগ রয়েছে অভিভাবকদের মধ্যে, এবং তারই মাঝে ইতিমধ্যেই তদন্তও করে দেখা হচ্ছে
যে এই ঘটনা ঠিক কী কারণে হয়েছে এবং ঠিক কোন কারণ থেকে এই বিষক্রিয়া আক্রান্ত হলেন এই পড়ুয়ারা, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় জ্যোতি দাসের সঙ্গে সুকমল, নিউজ টাইম।